তো গাইস কিছু স্মৃতি থেকে যায়, ঠিক আছে, জীবনে যেটা ভুলে যাওয়া যায় না। কিছু গল্প সবসময় ইচ্ছা করে বলতে, কিন্তু সব জায়গায় সবাইকে বলা যায় না। আজও মনটা বড্ড আমার কাঁদে মাঝে মাঝে, আজও মনটা বড্ড আমার কাঁদে। জানি না সে আছে কিভাবে আর কোন সমাজে। আমি আছি তুমি নেই, আছে কিছু রূপকথা, কিছু গল্প নিয়ে আজও সাজানো সেই তোমার নিয়ে স্মৃতি লেখা। আজকে বলতে চলেছি গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা ঠিক এমন ছিল, আজকে ফোন করেছে, ফোন করে ভীষণভাবে কাঁদছে। যখন স্বাভাবিক আমার প্রিয় মানুষটা কাঁদছে, তো আমি জানতে চাইবো কেন কাঁদছে, এটাই তো স্বাভাবিক। তো যখন জানতে চাইলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বলে বাবার কাছে কিছু একটা আবদার করেছে খাওয়ার জন্য, তো সেটা শুনে মা খোঁটা দিয়েছে। তখন আমি বললাম এটা তো নর্মাল বিষয়, মা বকবে, এতে কাদার কি আছে, তুমি ভাই তো বাইরে থেকে দামি কিছু আনতে বলেছো খাবার, সে কারণেই হয়তো বলেছে। বলে না, সেরকম বিষয়টা নয়, বিষয়টা কিন্তু তেমনটা নয়। আমি একটু নিচু স্বরেই বললাম, সত্যি করে বলো না কি হয়েছে। আমি অনাথ। আমি তখন বললাম মানে বলছোটা কি তুমি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। তার মানে কি তুমি যাদের কাছে থাকো তারা কি তোমার নিজের মা বাবা না? সে বলে না। তাহলে? সে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায় আর বাবা অন্য কোথাও বিয়ে করে নেয়। তো তারপর থেকে ওই যে মা ছিল, ওই মায়ের সাথে আমার মানে হয় না, সৎ মা হলে যা হয়। সম্পর্কে এরা আমার মাসি আর মেসো হয় নিজের। মেসোকে বাবা বলি, মাসিকে মা বলি। ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, এখানেই লেখাপড়া করেছি। মামার বাড়ি গিয়েছিলাম যখন বাবার সাথে এরকম হয় ওখানে, তারপরে মামার বাড়ি গিয়েছিলাম। তো মামার বাড়ির থেকে এরা আমাকে ছোটোবেলায় নিয়ে আসে, তখন থেকেই আমি এদের কাছেই থাকি। এরকমটা শোনার পরে তুমি যাকে সবচাইতে বেশি ভালোবেসে ফেলেছো, যার খুশিটাই তোমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই মানুষটা যখন এরকম বলে তখন তুমি কি করবে? সামান্য কিছু খাবারের জন্য এরকম? অবশ্য তখন লকডাউন ছিল। আমি তখন ওকে বললাম দেখো তোমার যা হারিয়েছে তা তো আমি হয়তো তোমাকে রিটার্ন করতে পারবো না, বাট আমি যে তোমায় ভালোবাসি, আর আজ থেকে তোমাকে আমি কথা দিচ্ছি, ঠিক আছে, তোমাকে কখনো কখনো দুঃখ দেব না, কখনো অপমানজনক কথা বলবো না, কখনো খোঁটা দেব না। হয়তো তোমার শখ আমি পূরণ করতে পারবো না, মানে তোমার সব শখ হয়তো আমি পূরণ করতে পারবো না, তবে এইটুকু বলতে পারি আজ থেকে তোমার শখটাই আমার দায়িত্ব পূরণ করা। জানো কি তুমি এই হৃদয়ের কান্না, কত তোমায় খুঁজেছি, পেয়েছি এক টুকরো পান্না। সে বলতো কথায় কথায় যখন এরা
আমায় খোঁটা দেয় তখন আমার সত্যি ভীষণ কান্না লাগে, ভীষণ খারাপ লাগে। খালি মনে হয় বারে বারে এই পৃথিবীতে সত্যি কি আমার কেউ নাই। শুনেছিলাম তার কথা, দিয়েছিলাম প্রতিশ্রুতি, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। আজ তোমায় ছাড়া 2 বছর পূর্ণ। জানি তো আজ থেকে 2 বছর আগে সুখের খোঁজে গিয়েছো তুমি ভিন্ন দেশে। দেখো না আমি আজও রাস্তায় দাঁড়িয়ে ভিন্ন সেই তোমারই। আজও মনটা বড্ড আমার কাঁদে মাঝে মাঝে, আজও মনটা বড্ড আমার কাঁদে। জানি না সে আছে কিভাবে আর কোন সমাজে। আমি আছি তুমি নেই, আছে কিছু রূপকথা, কিছু গল্প নিয়ে আজও সাজানো সেই তোমার নিয়ে স্মৃতি লেখা। তো গাইজ এই গল্পটা এই অবধি না হয় থাক, পরে আবার কখনো শোনাবো যদি নিজের ভিতরটা আবার জেগে ওঠে। আমি তাকে কিছু কথা বলতে চাই, যদি তোমার ইচ্ছে হয়, যদি কখনো জানতে চাও আমি কেমন আছি, খুঁজে নিও আমায় দূর আকাশের নক্ষত্রে। আজ আর ইচ্ছে নেই গল্পগুলো শোনানোর, যেটুকু আয়ু বেঁচে আছে এভাবে না হয় কাটিয়ে নেব। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। তো গাইস কিছু স্মৃতি থেকে যায়, ঠিক আছে জীবনে, যেটা ভুলে যাওয়া যায় না। কিছু গল্প সবসময় ইচ্ছা করে বলতে, কিন্তু সব জায়গায় সবাইকে বলা যায় না। এই গল্পটা আমি আজ অবধি কাউকে বলিনি, আমি এমনকি আমার নিজের অস্তিত্বকেও বোঝাতে দিইনি। আজ আর না বলে পারলাম না, কারণ সময় হয়ে গেছে বলে দেওয়ার, তাই না? কতদিন আর বলবো, আর না। তো গাইস এটা জানার পরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আর চেষ্টা করছিলাম ওর চোখের কান্নাটা বন্ধ করা, মিষ্টি কথা নিয়ে অনেক কিছু, এই আর কি, ঠিক আছে। তো অনেক গল্প বাকি আছে, মাঝে মাঝে করবো একটু একটু করে, যথারীতি ভিতরে এগুলো লুকিয়ে আছে, তাই না? তো আজ অবধি কখনো শেয়ার করিনি কাউকে, তো শেয়ার করলাম একটুখানি। এখনও প্রচুর কিছু বাকি আছে, প্রচুর কিছু বলার বাকি আছে, ঠিক আছে। এখন তার সাথে এই যে ঘটনাটা ঘটলো এটা বললো, তারপরে ওকে একটু একটু করে বুঝিয়ে গল্পতে নিয়ে আসলাম, নিয়ে এসে গল্প করলাম, গল্প শুরু করে দিলাম, ঠিক আছে। অন্য টপিকে গল্প করলাম, ও কান্না বাদ দিয়ে আস্তে আস্তে করে স্বাভাবিক হতে থাকলো। তো এইভাবে চলছিল, ঠিক আছে। আপাতত বিদায় নেই, আমি দেখা করবো আবার পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে।